ওইটাই থার্ড সি। তার মানে এখন কারেন্ট সিচুয়েশন করে তিনটে ফাড়, ওই তিনটে জিনিসে আপনি যদি দেখেন একটা পুরনো, তার মধ্যে জানেন যারা এরা বাংলাদেশে অনেক লোক জঙ্গি আছে খুব জবরদস্ত, ওরা মুক্তিযোদ্ধার টাইমে দেখিয়ে দিল ওদের কি মেঘ আছে, কি সাহস আছে। ওরা গিয়ে লড়েছিল আপনার আল কায়দার সঙ্গে রাশিয়া আগেনস্টে। ওদের কাছে যারা ছিল ওরা ফেরত এসছে, ওর মধ্যে বাংলা ভাই, ওরা সব আফগানিস্তান ট্রেন্ড লোক ছিল, রাইট। AQIS আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক, রাইট, ওরা ওখানকার লোক ছিল, রাইট। এরা যারা ওখান থেকে এসেছিল ওরা কিছুদিন জঙ্গি করলো, তারপর ওরা ছেড়ে দিল। এটা ওয়াজ ফরেন ইনফ্লুয়েন্স অন দ্য বাংলাদেশ। বাংলাদেশের লোক কোনোদিন অ্যাকসেপ্ট হতো পার্বত্য এলাকা যেটা ছিল, মুক্তিবাহিনী যেটা বলতাম আমরা, ওদের ছাড়া ওখানে কোনো সন্ত্রাসবাদের কথা ছিল না। ওরা বলছে না, আমরা ডেভেলপমেন্ট করব, আমরা নিজের শিল্প দেখব, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা দেখছি, আমরা পড়াশোনা করছি, আমরা বিশ্বে যাব এখানে ওখানে। ওদের খুব ভালোভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনরা ওরা এত সন্ত্রাসবাদী বিশ্বাস করতো না। কিন্তু কি হলো, এরা যারা এসছে ওরা শেষ। তাহলে কারেন্ট পজিশন 25, যখন থেকে জামাত ইসলামের উপর থেকে আপনার ভাল্বটা সরিয়ে দেওয়া হলো, ওটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হাসিন, আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ, যেটা আপনি ওদের মাদ্রাসাকে রেকগনাইজ করেছিলেন, এই মাদ্রাসার ট্রেন ছেলেগুলো, ওই সিভিলের ছেলেগুলো এখন ক্যাপচার করে নিল। মার্চ 71-এ এই গোলাম আজমের ছেলেটা রিটায়ার্ড ব্রিগেডিয়ার, এটা অনেক সিরিয়াস কথা। ও বলছে রাত্রিবেলা আমি বাবার মুখ দেখিনি। আরে তুই বাবার মুখ দিকে কি করে? তোর বাবা তো প্রত্যেক রাতে গিয়ে আমাদের মা বোনকে গিয়ে তোমার ধর্ষণ করতো, ওটাকে পাকিস্তান আর্মিকে দিত। তুমি বাবার মুখ কি করে দেখবে? তুমি বাবা মুখ দেখবে না, তোমরা তো দালালের জন্ম। তোমরা কি দেখবে রাত্রিবেলা বাড়ি? এতগুলো লোক যারা মা বোন, যাদেরকে আপনি দেখো, যাদের শরীরের উপরে কোনো কাপড় ছিল না যখন আমরা গিয়ে ঢাকায় ঢুকলাম, হাজার হাজার আমরা মা বোনকে দেখলাম, ওরা বলছে আমাদেরকে কাপড় তুলে নিল, নাহলে আমরা ফাঁসি লাগিয়ে নিতাম, রাইট। এই কন্ডিশনে পাকিস্তান আর্মি রেখেছে, আর ওর জন্য গোলাম আজম ওর ছেড়ে যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার রেসপন্সিবল। জবাব দাও, বাংলাদেশকে জবাব দাও। সব মিথ্যাবাদী এরা সব মিথ্যাবাদী, এরা এই সব কিছু করেছে। আর এরা কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্ট করেছে ফলস কথা দিয়ে, ফলস নেগেটিভ দিয়ে। কি কোনোদিন স্বাধীনতার কথা বঙ্গবন্ধু বলেননি? আই চ্যালেঞ্জ হিম। এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশি লোককে বেইজ্জত করেছে, ওদের পরিবারদেরকে বেইজ্জত করেছে এরা আজকে বলছে বড় বড় কথা। তাহলে এদের জান না, পাবলিকের কাছে যা বুঝতে পারবে কি কন্ডিশন হবে। এই জায়গা থেকে যেরকম মানে এই যে জিহাদি গোষ্ঠীগুলোর কথা আমরা বলছিলাম, তাদের মধ্যে যে একটা ফাড় চলে এসছে, তাদের মধ্যে একটা ফাটল চলে এসছে, এটা স্পষ্ট। অন্যদিকে বাংলাদেশে সামরিক ক্ষেত্রেও একটা ফাড় চলে এসছে, একটা ফাটল চলে এসছে। কারণ অনেকেই জেনারেল জিয়াউর রহমানকে তারা পছন্দ করছে না। এবং আমি একটা পোস্ট আপনাদের দেখাবো, বাংলাদেশ আর্ম ফোর্সেসের মানে আর্মির একটা গ্রুপ, সেই গ্রুপে ফেসবুক পোস্ট, সেই পোস্টে কি বলা হচ্ছে সেটা একটু দেখলে এই যে ফাড়, যেটা আর কে স্যার বলছিলেন ফাটলটা, সেটা বোঝা যাবে। এই হচ্ছে সেই পোস্ট যেটা এই মুহূর্তে আমরা স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমানের মতো মেধাবী দেশপ্রেমিক অফিসারকে কেন জানি অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে মিডিয়া কেউ হাইলাইট করে না, অথচ ছাত্র আন্দোলনে সর্বপ্রথম ছাত্র জনতাকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি, যখন 24 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন, যার ছবি এই ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং ওপরে দেখুন গ্রুপটা, বাংলাদেশ আর্ম ফোর্সেস গ্রুপ। তার মানে বাংলাদেশ আর্মির মধ্যেই এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেই কিন্তু একটা বলা যেতে পারে যে তার বিরুদ্ধেই একটা ফাড় চলে এসেছে। এবং যে কোনো সময় ওয়াকারুজ্জামানকে কি এরকম, মানে আমরা এই আলোচনা দীর্ঘদিন করেছি, ওয়াকারুজ্জামানকে ততটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না যতটা অ্যাক্টিভ তিনি হবেন প্রথমে বলেছিলেন। মোহাম্মদ ইউনূসের নাম তিনি যখন প্রস্তাব করছিলেন, সবাইকে একসঙ্গে নিয়ে চলবো, সেই বার্তা তিনি দিচ্ছিলেন। এখন ওয়াকারুজ্জামান কিন্তু সেই অর্থে অ্যাক্টিভ নন, তিনি কাজ করছেন, নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও তার কিন্তু মানে এক্সিট রুট তিনি তৈরি করে রেখেছেন। তিনি বুঝতে পারছেন সেনায় কিছু একটা ঘটেছে। দেখুন এত লেয়ার্ড হয়ে গেছে না ওখানকার কথা, আর আমরা এতবার কথা বলেছি, দিস ইজ দ্য এন্ড রোড ফর জেনারেল ওয়াকারুজ্জামান। উনি যা করেছেন উনি ভুগবেন। উনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে উনি ধোকা দিয়েছেন, উনি ভুগবেন। 4 তারিখ 5 তারিখে আগস্ট 2024-এ উনি যা করেছেন ওটা সবাই বলেছে। আমাদের রিটায়ার্ড মেজর জেনারেল এসে বলে গেছেন, এলাহি বলে গেছেন কি উনি কথা বলে ওদের অলরেডি
ইনি ভেবেছিলেন কি আমি কি করে ওনাকে এক্সিট দেবো, উনি মারা বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজিদকে এলিমিনেট করা এত সহজ ছিল না। কিন্তু জেনারেল ওয়াকুরুজ্জামান এরকম সিচুয়েশনে এসছেন কি পুরো ডিফেন্স ফোর্সে ফাড় হয়ে গেছে। আগে আর্মি, এয়ারফোর্স আর নেভির মধ্যে একটা ফাড় আছে, তারপরে আর্মির মধ্যে 3টে গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেনই। একটা গ্রুপ যেটা আছে আপনার যারা ছিল মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা আছে, ওদের একটা পলিটিক্যাল গ্রুপ। আমি তো বারবার এটা বলছি, আমরা ওদের ইন্টারনাল পলিটিক্সে আমি কথা বলি না, তো ওদের মধ্যে একটা গ্রুপ আছে। দ্বিতীয় যারা পাকিস্তান থেকে যারা আসছিল, যারা এই মোহাম্মদ আজমের ছেলের, যেটা আপনার জিয়াউর রহমান বা ইরশাদের টাইমে বা বেগম খালেদা জিয়ার টাইমে যারা এসেছিল, যারা পুরোপুরি পাকিস্তান, ওরাও আছে ওর মধ্যে। আপনার দেখুন পিএসও অ্যান্ড ওদের কোয়ার্টারমাস্টার জেনারেল ওখানকার লোক, ওনাকে প্রমোশন দিতে হয়েছে। আর তৃতীয় গ্রুপ যারা নিউট্রাল আছে, এই জেনারেল ওয়াকুরুজ্জামান যেটা আছে ওনার স্ট্রেংথ হচ্ছে যারা নিউট্রাল আছে। কিন্তু ধাপে ধাপে এই যে 15 জন লোককে, এর মধ্যেই তো ওয়াকুরুজ্জামান তিনি তো মানে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে একটা রিপোর্ট যে তিনি পাকিস্তানের সঙ্গে একটা ডিফেন্স ডিল করবেন, এই রকম কার্যত একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। পাকিস্তান সৌদি আরবিয়ার সঙ্গে ডিফেন্স ডিল করার পর এবারে বাংলাদেশের সঙ্গে ডিফেন্স ডিল করে কি সুবিধা পাবে? পাকিস্তান তো কিছু দিতে পারবে না এদেরকে, রাইট? পাকিস্তানের কাছে তো খাওয়ার টাকাই নেই, তাহলে পাকিস্তান বাংলাদেশকে কি দেবে? পাকিস্তান বাংলাদেশকে উস্কানি দিয়েছে। ইনি ওয়াকুরুজ্জামান খুব সুন্দরভাবে চায়নার কাছে গেছেন, ইনি এখন চায়নাপন্থী। ইনি খলিলুর রহমান এন্ড যে প্রফেসর, উনি যারা প্রো পাকিস্তান আছে, প্রো আমেরিকা আছে, ওর আগেনস্টে আছেন, ইনি প্রচুর টাকা পেয়েছেন। কিন্তু পাকিস্তান তো প্রো আমেরিকা, এখন তো পাকিস্তান প্রো চায়না নয়, তাহলে এই মানে এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হচ্ছে? দেখুন, এটা খুব ইজি। আমাদের এখানে একটা এয়ার কন্ডিশন রুমে বসে আমরা স্টুডিওতে বসে আলোচনা করছি, কিন্তু রিয়েল পলিটিক্স যেটা বলি আমরা, যেটা জিওস্ট্র্যাটেজিক জিনিস আছে, খুব লেয়ার্ড আছে। পাকিস্তান এখন পুরোপুরি আমেরিকার কাছে চলে গেছে, চায়নাকে ধোকা দিয়েছে। তো চায়না তাই জন্য এদেরকে বাদ দিবে, পাকিস্তানকে তো বাদ দেবে না, পাকিস্তানকে ছাড়বে না। আর এই যারা যদি ইনি যে ওয়াকুরুজ্জামান বারবার যে আমেরিকাকে অ্যাপ্রোচ করে চলেছেন, তো এনাকেও ছাড়া হবে না। তাই জন্য দেখলেন 3 জন লোককে, ইন্ডিয়ান আর্মির লোককে উনি ডাকলেন অ্যাট দ্য লাস্ট, উনি ডেকেছেন। আগে মনে আছে গত বছর এই 16 ডিসেম্বরে উনি কোনো লোককে পাঠালেন না, খুব জবরদস্তি করে ওনার 6-7 জন লোককে একটা টোকেন দিয়েছেন। এবার কত লোক আসবে আমরা দেখবো 16 ডিসেম্বরে, যখন ওদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু এই ওয়াকুরুজ্জামান ইজ দ্য এন্ড অফ দ্য রোড, যদি উনি ভালোভাবে কথা না বলেন, যদি উনি চেঞ্জ না করেন। আর চেঞ্জ করা ওনার কাছে কিছু নেই এখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে হবে, ওই ইলেকশনই হবে না। যদি ইলেকশন হবে না, সিচুয়েশন আরও কাহিল হবে। কার লাভ? এর মধ্যে আমেরিকার লাভ আছে, বিকজ ওরা চায় যে সিচুয়েশন খারাপ থাকুক, আমরা সেন্ট মার্টিন বা কক্সবাজারে থাকবো। চায়নার লাভ আছে, ওরা তো একটা বিজনেসম্যানও বলছে আমার তুমি ইন্টারেস্টটা দিয়ে দিও ভাই, তুমি যা করা আছে ওটা করো। তাহলে লস কার আছে? আমাদের যারা বলছিল যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, ও ইন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উঠতে পারিনি, আমরা বলে দিয়েছি ভাই আমার তোমাদের সঙ্গে কোনো কাজের দরকার নেই, তোমরা খুশ থাকো। এবং ভারত দূরত্ব বাড়িয়েও চলেছে। ভারতের অবস্থান করছি না, ভারতের অবস্থান স্পষ্ট। ভারত স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে,